বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বইটি সম্পর্কে কিছু বলবো সেই বইটি হচ্ছে সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ, ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন। ওনার লেখা বইটি আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সত্যি কথা বলতে গেলে যে এই বইটির আমি পড়েছি। বইটি পড়ার কারণ হচ্ছে যে একদিন এই রমজানে ইফতারির সময় আমার বাচ্চা মাছ খাচ্ছিল, তাকে আমরা মাছ বেছে দিয়েছিলাম। মাছের একটা বড় টুকরা দিয়ে দিয়ে মানে মাছের বড় টুকরাকে সে কাঁটা দিয়ে তুলে তুলে খাচ্ছিল এবং মাছ কাঁটাতে কোনোভাবে তার মুখে কোথাও আঘাত লাগে এবং সে কান্না শুরু করে, কিন্তু সে আমাদেরকে কোনোভাবেই বলতে চাচ্ছিল না তার কোথায় কান্না লেগেছে কাঁটাতে, এবং সে অনবরত সেটা নিয়ে খুবই কান্না করছিল, চুপ করো চুপ করো। আমি ভাবলাম যে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা কমিউনিকেশনে গ্যাপ হয়েছে, তাকে আমরা খুব ভালোবেসে খুব ভালোভাবে চেষ্টা করছি মানুষ করার। তারপরে আসলে নিজেকে জাজ করার জন্য যে কোথায় আমাদের ভুল বা কেমন আছি, সেইটা জাজ করার জন্য আমরা লাইব্রেরিতে আমি গেলাম এবং কিছু বইয়ের সঙ্গে এই বইটিও দেখতে পেলাম এবং নিয়ে আসলাম। তো বইটিতে কি আছে আমরা চলুন যেটা আপনাদেরকে সাহায্য করতে পারে। প্রথমে লেখক ইসলামের গ্রন্থসত্ত্বের বিধান লিখেছেন যে কাউকে না জানিয়ে তার বইয়ের কোনো অংশ প্রিন্ট করা, প্রচার করা, সেটা কিভাবে নৈতিকতার মধ্যে পড়ে বিষয়ে কথা বলেছেন। যদিও আমি ভিডিওটি করছি তার অনুমতি আমার নেওয়া হয়নি, আমি দুঃখ প্রকাশ করছি। আসলে এই সুযোগটি হয়তো বা আমাদের সবার হয়ে থাকে না। এখানে বলা হয়েছে, দেখেন, প্রথমে আলোচনা করেছেন যে প্যারেন্টিং সম্পর্কে তিনি এই বইটি কেন লিখলেন এইটি আলোচনা করা হয়েছে, এবং আমরা আমাদের বাচ্চাকে কিভাবে মানুষ করতে পারি শুরু থেকে সেটা তিনি আলোচনা করেছেন। এখানে একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু পিতামাতা হয়ে যাওয়ার পরে সন্তানকে মানুষ করি এবং অনেক ক্ষেত্রেই প্রাকৃতিকভাবে আমরা অনেক কিছু শিখে যাই। এটা হয়তো বা আমাদের আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার। এটা আমরা কিন্তু অনেক কিছু বই পড়ি বা না পড়ি আমরা কিন্তু অনেক কিছু পারি এবং সেটা শিখে যাই, কিন্তু সেটা যে সঠিক, ভালো এবং কেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তিনি তুলে ধরেছেন। শিশুর মস্তিষ্কের বিকাশের ব্যাপারে তিনি কথা বলেছেন। 0 থেকে 3 বছর, 0 থেকে 5 বছর, তারপরে আপনার 9 থেকে 14 বছর বা আরও ভাইটাল টাইমগুলোতে বাচ্চার মস্তিষ্কের উপর কী বিকাশিত হতে পারে সেটা নিয়েও তিনি খুব সুন্দরভাবে এই বইটিতে তুলে ধরেছেন। LGBTQ, কার্টুন, পর্নোহাব, এগুলোতে বলতে গেলে ট্রান্সজেন্ডার, হিজড়া, লেসবিয়ান, গে, এই যে বর্তমান সমাজে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা অনেকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। কোন কার্টুনগুলো আমাদের জন্য খুবই দরকার বা কোন কার্টুনগুলো আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর সেগুলো আলোচনা করেছেন। পর্নোহাব ক্ষেত্রে বলেছেন যে একটা অবৈধ সাইটে বাচ্চাদের জন্য কতটুকু খারাপ ইফেক্ট ফেলতে পারে সেটাও তুলে ধরেছেন। স্ক্রিন টাইম নিয়ে তিনি আলোচনা করেছেন। একজন বাচ্চাকে কতটুকু স্ক্রিন টাইম দেওয়া যায় সেটাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন, এবং একটি স্ক্রিন অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা আপনি ডেস্কটপ, আপনি এখানে বলতে পারেন ট্যাব, কীভাবে ইউজ করবেন, ভিডিও গেম, কোন গেমগুলো খেলবেন এবং কীভাবে খেলবেন, ADHD, অটিজম, থ্যালাসেমিয়া, এখানে খেয়াল করতে হবে যে আসলে কারো বাচ্চা অনেক দেরিতে পড়াশোনা শিখে, অক্ষর চেনে, কারো বাচ্চা আপনার দ্রুত শিখতে পারে। অটিজম এটা জন্মগতভাবে হয়ে যেতে পারে বিকশিত, আবার এটা অনেক পরে বিকশিত হতে পারে। থ্যালাসেমিয়া এটা একটা রোগীবাহিত রোগ, প্রতি মাসে তার রক্ত পরিবর্তন করতে হতে পারে, এটাও তিনি আলোচনা করেছেন। খুব চমৎকার আলোচনা এসেছে। বর্তমান যুগে চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে সামনে করতে হয় এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কী করতে হয় সেটা নিয়েও তিনি আলোচনা করেছেন। তো খুবই ভালোভাবে আলোচনা করেছেন যে বর্তমান যুগে যদি আমরা চ্যালেঞ্জ করতে চাই, যে যেমন ধরেন আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো নাকি বাংলা মিডিয়ামে পড়াবো, বাচ্চাকে আমি কি ছেলে মেয়েদের যৌথ স্কুলে পড়াবো নাকি মেয়েদের স্কুলে পড়াবো, বাচ্চাকে আমি কিভাবে স্কুলে পাঠাচ্ছি, কার সঙ্গে বাচ্চা বন্ধুত্ব করছে, আমাদের সমাজে বাচ্চার সঙ্গে কিভাবে ট্রিট করছে, এবং আরও অনেক চ্যালেঞ্জগুলো তিনি তুলে ধরেছেন এবং তার মোকাবেলায় ওনার মতামত দিয়েছেন। এবং খুব চমৎকার আরেকটা জিনিস সেটা হচ্ছে চেকলিস্ট।
একটা চেকলিস্ট দিয়েছে যে কোন বয়সের কোন বাচ্চার খেলাধুলা, ঘুমানো বা কী করছে সেটা সঠিক ক্রাইটেরিয়া নিয়ে তিনি তার মতামত দিয়েছেন। ওভারঅল যদি বলতে চাই তাহলে সন্তান প্রতিপালন এ যুগের চ্যালেঞ্জ এই বইটি আমার কাছে ভালো লেগেছে এবং আমি পড়ে দেখেছি এবং আমার মনে হয়েছে যে আমি রাইট ট্র্যাকে আছি। আমার বাচ্চাকে প্রতিপালনের ক্ষেত্রে এটা আমাকে একটা তুষ্টি দান করেছে এবং যারা নতুন পিতামাতা হয়েছেন বা হতে চাচ্ছেন এই ধরনের বই বা এই বইটি আপনারা দেখতে পারেন। এটা আপনাদের অনেক কিছুতে সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাই লেখককে অন্তরের অন্তঃস্থল থেকে। ভুলভ্রান্তি ক্ষমা করবেন। অসংখ্য শুভকামনা থাকলো আপনাদের সবার জন্য। ধন্যবাদ সবাইকে।